কোটি কোটি নবীর উম্মত, কোটি কোটি নবীর উম্মত যারা ছোট ছোট গুনাহ করছে, সগীরা গুনাহ করছে, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে ছোট গুনাহ করছে, তাদেরকে শাফায়াত কইরা কইরা আল্লাহর ওলিগণ জান্নাতে নিয়ে যাইব। তার ডকুমেন্ট দিচ্ছি আমি, কলমদা লিখেন, কিতাবের নাম আল হাবিলিল ফতোয়া, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সিউতি। যার যিনি হায়াতে জিন্দিগিতে আমার নবীকে স্বপ্ন যুগে একবার নয়, দুইবার নয়, ৭২ থেকে ৭৫ বার দেখছে। কয়বার? ৭২ থেকে ৭৫ বার স্বপ্নে দেখছে। মনে গুনি তিনি আল্লামা জালালউদ্দিন সিউতি, যিনি হাফিজুল হাদিস ছিলেন, যার সিনার ভিতরে ২ লক্ষর উপরে হাদিস সনদ সহ মুখস্থ ছিল। আমার বাবারা, বন্ধুরা রে, ও নবীর প্রেমিকের দলেরা, ও আল্লাহর ওলির পাগলের দলেরা, দীর্ঘ রাত্র পর্যন্ত এই জায়গায় বসে আছেন রে বাবা। অনেক আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনছেন। আল্লাহর ওলিদের দরবারে আসলে তরিকতের ওয়াজ করা লাগে। তরিকতের ওয়াজ ছাড়া আত্মার খোরাক যোগায় না বাজান। কোরআন শরীফে শরীয়তের ওয়াজও আছে, তরিকতের ওয়াজও আছে, হাকিকতের আর মারিফতের ওয়াজও আছে, হাকিকতের ওয়াজ আছে বাজান। আলোচনা শুরু করতাম নি বাবা, কর্মনি রে বাবা। আপনাদের কাছে সর্বপ্রথম আমি কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এই আয়াতে কারিমার তাফসীর করব, ব্যাখ্যা বিশ্লেষণ করব, শরীয়তের আলোকেও করব, তরিকতের আলোকেও করব। কারণ দেশটা ভরে গেছে লা মাযহাবি সালাফির গোষ্ঠীয়ে, ঠিক কিনা কয়? খুব মনোযোগ। আল্লাহ পাক কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। আমার ভাইয়েরা খুব মনোযোগ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ও আমার দুস্থ গো, পৃথিবীর জমিনে ১,২৪,০০০ পয়গাম্বর, মতান্তরে ২,২৪,০০০ পয়গাম্বর দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছি। প্রত্যেক নবী রাসূল দুনিয়ার কাফের মুশরিকের কাছে কালেমার দাওয়াত দিয়েছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। অনেকে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আবার অন্য নবী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আর অন্যজনে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। হাবিব গো, এই কালমা কেউ মানছে আর কেউ মানছে না। অনেকে তাদের উম্মতের মধ্যে অনেকে জাহান্নামী হয়ে গেছে। জাহান্নামী হওয়ার কারণে হাসরের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কোন কারণে, কেন তোমাদের উম্মত জাহান্নামী হইল, কেন তোমাদের উম্মত জাহান্নামী হয়ে গেল, কেন তোমাদের উম্মত দোজখী হয়ে গেল। আমার দোস্ত, সমস্ত নবীগণ জিজ্ঞাসিত হয়ে যাবে, কিন্তু আপনার এমন শান, এমন আজমত আমি আল্লাহ দান করেছি। আপনার উম্মত যদি গুনাহ করার কারণে জাহান্নামী হয়ে যায়, আপনাকে জিজ্ঞাসা করা হবে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ আল্লাহ জিগাইতো না, কেন আপনার উম্মত জাহান্নামী হইল? কিন্তু অন্য নবীর উম্মতদেরকে উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করবে, তোমাদের উম্মত জাহান্নামী হইল কেন? কথাটা বুঝাইছে? কথা বুঝিন না আপনারা?
যেহেতু আল্লাহর ওলির দরবার আসছি, ইলমিয়তের কিছু ওয়াজ না করলে চলে না। কারণ আয়াত কিন্তু ছোট, ব্যাখ্যা কিন্তু অনেক বড়। এই জন্য বাবা মন দিয়ে শুনবেন। নবী গো, আপনার উম্মত যদি কর্ম করার কারণে জাহান্নামী হয়ে যায়, এই জাহান্নামী কেন হইল আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আপনি জিজ্ঞাসিত হবেন না, শরম পাইবেন না, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু অন্য নবীরা উম্মত জাহান্নামী হইলে জিজ্ঞাসিত হইবে। পার্থক্য আছে নি? এর তাফসীর কি, ব্যাখ্যা কি? একটা কথা মনে রাখবেন, যার সিনার ভিতরে উসুলি তাফসীর আছে, উসুলি তাফসীর, যার সিনার ভিতরে উসুলি তাফসীর জানা আছে, ওই ব্যক্তি কোরআন শরীফের তাফসীর ৬০টা অর্থে বুঝবে। এক নম্বরে দালালাতুন নস, ইশারাতুন নস, ইক্তিজাতুন নস, ইবারাতুন নস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ৬০টা দলিলের ভিত্তিতে সে কোরআন বুঝবে। আর যদি শরীয়তের কাট মোল্লা হয়, শরীয়তের মোল্লা হয় যারা অভাবী, যারা কি অভাবী, দুশমনে রাসূল আব্দুল ওয়াহাব নজদির সেলা যদি হইয়া যায়, তাইলে এই জিন্দেগিতে সে তরিকত বুঝতো না, মারেফত বুঝতো না, হাকিকত তার দূরের কথা। এখানে আসেন বাবা, শরীয়তের ওয়াজ হইল জিজ্ঞাসিত হবেন না। সুবহানাল্লাহ। এখন আমরা তরিকতের ওয়াজে যাই। তরিকতের ওয়াজের ক্ষেত্রে ইমাম বাইহাকি তিনার শুআবুল ঈমানের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে বলছেন, কঠিন হাসরের ময়দান যখন আল্লাহ সাজাইবেন, বুঝেননি ওয়াজ কথা? বুঝেননি? খারাপ লাগতেছে আপনার কাছে? কঠিন হাসরের মাঠ যখন সাজাইব, সমস্ত নবী রাসূলগণ দাঁড়ায়া দাঁড়ায়া বলবে, রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, আল্লাহ গো আমরারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মানুষ, সাধারণ মানুষ যারা থাকবে তারা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমাকে হেফাজত করো, আমারে বাঁচাও, আমাকে রক্ষা করো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এখানে আছে আল্লাহর বন্ধু মাঝখানে। আল্লাহর বন্ধুরা কি বলবে? আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু হইল সাহাবীরা, আল্লাহর বন্ধু হইল শহীদরা, আল্লাহর বন্ধু হইল তাবিঈগণ, আল্লাহর বন্ধু হইল তাবিঈগণ, আইম্মায়ে মুজতাহিদগণ, আইম্মায়ে মুতাকাদ্দিমিনগণ, আইম্মায়ে মুতাআখিরিনগণ, চার মাযহাবের ইমামগণ, চার তরিকার ওলিগণ, সমস্ত ওলি আব্দুল গাউস কুতুব নায়েব রাসূল হক্কানি পীর মাশায়েখগণ, তারা হইল আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধুরা মাঝখানে দাঁড়ায় নয়, তারা আনন্দে লাফাইতে থাকবে, শুধু লাফাইব আর লাফাইব। সাথে লোকেরা জিজ্ঞেস করবে, তোমরা লাফাও কেন? আমরা তো কাঁদতে কাঁদতে জীবন যাইতাছে, আমাদের তো নাফসি নাফসি বলতে বলতে জীবন যাইতাছে, তোমরা কেন লাফাইতাছ? তোমরা কেন আনন্দ করতেছ? এই কথা বলার পরে তারা বলবে, আমরা কেন লাফাইতাছি তাইলে তোমরা শুনে নাও, আমরা তোমাদের সকলকে জানাইয়া দেই, লা খাউফুনা ওয়ালা ইয়াহজুনা আল-আনা। জোরে করুন না সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আসছে, আজকের এই দিনে, এই হাসরের ময়দানে আমরার কোনো ভয় নাই, চিন্তা নাই, কেননা আমাদের গোড়া শক্ত। এই তাকবীর, এই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা জুজুবুদ্দিন মুজাহিদি সাহেব। কোন বা দেশে রইলা রে হারুন শাহ, তুমি কোন বা দেশে রইলা রে তৈয়ব শাহ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায়
না দেখলে বাঁচে না আমরার প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে হারুন চান তুমি কোন বা দেশে রইলা রে সোনার সান যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে তেমনি উড়াইলা আমরার প্রাণ হারুন শাহ তেমনি উড়াইলা আমরার প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ দয়াল না দেখলে বাঁচে না আমরার প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান তোমায় কোমরা দেশে রইলা রে দয়াল চান বাবারা আমার যারা বলবেন লা খাউফুন ওয়ালা ইয়াহজুন আলানা এই মুহূর্তে আমরার কোনো ভয় নাই চিন্তা নাই এই সময়ের মধ্যে আমরার কোনো ভয় নাই চিন্তা নাই এই মজলিসটার ভিতরে হাসরের ময়দানে হারুন শাহ থাকতে পারে কিনা জোরে কর না কেরে পারে কিনা বুঝেননি কথা বিশ্বাসে খোদা মিলে তর্কে বহুদূর ঠিক কিনা বলো না যার অন্তরে বিশ্বাস নাই তার তো ধর্ম কইয়া লাভ নাই ঠিক নি খুব মনোযোগ এখন আসেন বাবা কোটি কোটি নবীর উম্মত কোটি কোটি নবীর উম্মত যারা ছোট ছোট গুনাহ করছে সগীরা গুনাহ করছে জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ছোট গুনাহ করছে তাদেরকে শাফায়াত কইরা কইরা আল্লাহর ওলিগণ জান্নাতে নিয়ে যাইব তার ডকুমেন্ট দিচ্ছি আমি কলমদা লিখেন কিতাবের নাম আল হাবিলিল ফতোয়া লিখেছেন আল্লামা জালালউদ্দিন সিউতি যার যিনি হায়াতে জিন্দেগিতে আমার নবীকে স্বপ্ন যুগে একবার নয় দুইবার নয় 72 থেকে 75 বার দেখছে কয়বার 72 থেকে 75 বার স্বপ্নে দেখছে মনটা গুনি তিনি আল্লামা জালালউদ্দিন সিউতি যিনি হাফিজুল হাদিস ছিলেন যার সিনার ভিতরে 2 লক্ষের উপরে হাদিস সনদ সহ মুখস্থ ছিল তিনি এই কিতাবে উল্লেখ করছেন আমার নবী যখন মাকামে মাহমুদে বসবেন ওই মাকামে মাহমুদে বসার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন হাবিব গো এত বড় ময়দানে আমি হইলাম একমাত্র বিচারক আর একমাত্র উকিল হইলেন আপনি নবী আর কেউ না আমাদের দেশে আদালত আসেনি জোরে কর না আসেনি মূল উকিল কিন্তু একজন থাকে বাকি সবাই থাকে সহচর ঠিক নি সরকারি ভাবে একজন থাকে যার নাম বলে পিপি ঠিক নি যত কেসের উকালতি উকিলরা করে না কেন পিপির কিন্তু সিগনেচার লাগে আর নাইলে জজ সাহেব ম্যাজিস্ট্রেট কেসটা অ্যাকসেপ্ট করবে না বাবারে ওই মজলিসটাই হলো আল্লাহর মজলিস
ওই আদালত হইল আমার আল্লাহর আদালত। ওই আদালতে ঘুষ চলতো না রে বাবা, 2 নম্বরই চলতো না। আমার আল্লাহ বলবেন হাবিব আপনি দেখেন, আপনি উকিল আর কেউ নাই, দোস্ত গো বিচারটা কি শুরু করতে পারি? আমার নবী কান্দে আর বলে মাবুদ ও মাবুদ মাওলা, বিচারটা মাবুদ এখন আরম্ভ কইরেন না, কারণ এই মজলিসটাই আদালতের ভিতরে আমার কিছু পার্সোনাল উম্মত আছে, আমার পাগল উম্মত আছে, তাদেরকে যদি বিচার করার আমি নবী ইজ্জত থাকবে না। মাবুদ বিচার করার আগে আমার একটা দরখাস্ত আপনার দরবারে। আল্লাহ গো আমি 63 বছর দুনিয়াতে আমার উম্মতের জন্য কামছি, 63 বছর দুনিয়ার জমিন আমার উম্মতের জন্য কষ্ট করছি, আপনি যা পরীক্ষা করছেন আমি কামিয়াবি হইছি, স্বীকার করছি গো আল্লাহ, এই আদালতে আমার উম্মতরা আপনি শরম দিয়েন না। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনার কাছে কিছু চাইবো, আপনি আমারে দিবেননি। আল্লাহ বলবেন দোস্ত আজকের এইটা হচ্ছে হাসরের ময়দান, এই কোর্ট কাছারি একমাত্র আপনার জন্য। আজকের এই দিনে আপনি কষ্টান্বিত হবেন না। আমার দয়াল নবী সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেছে। আমার নবী কান্দে আর কয় মাবুদ আমার উম্মত বাঁচা। বাবা আমার মা বলে আরো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবীর মহাব্বতে যদি, আল্লাহর ওলির মহাব্বতে যদি মাছির মাথা পরিমাণ পানি ফালাইতে পারো গো মা, খোদার কসম জাহান্নাম নিবাইতে সময় লাগবে না। বাবার আমার খুব মনোযোগ দিয়ে আব্বাজিরা শুনবেন, খারাপ লাগতেছে নাকি? এবার আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া হাবিবি, জোরে বল সুবহানাল্লাহ। হাবিব আপনার মাথা মুবারক উঠান। আপনার আজকের দিনে কান্নার দিন নয়, আপনি সবচেয়ে বেশি খুশি হবেন আজকে। নবীজি মাথা মুবারক তুলবে, তুল্লা বলবে আল্লাহ আমার উম্মতের কি অবস্থা কম। আল্লাহ বলবেন হাবিব গো আপনি যা মঞ্জুর করবেন, যা লিখবেন তাই করব। এখন আমার নবী বলবে আল্লাহ আমি তো লেখমু ভালো কথা, কিন্তু এতগুলো উম্মত একা সুপারিশ করতে গেলে একটু সময়ের দরকার। নবীজি তো নিজেই বলেছেন শাফাআতুন লি আহলিল কাবায়ের, হাদিস হাদিস। নবীজি বলছেন হাসরের ময়দানে আমি নবী হইলাম বড় বড় গুনাহগারদের সুপারিশকারী। বড় গুনাহ যারা করবো তাগো সুপারিশ করবো আমি নবী নিজে। আল্লাহু আকবার কি আসতে বলবে? আজকের এই জামানার মধ্যে আমগো আহলে সুন্নাতের আলেমদেরকে একটা মানুষ বেদাতি বলে, জিলাপি হুজুর বলে, আমরারে বলে আর কি। আমি বলবো বাবা তুই কইতে রে বাইরেছ, কোন ডিব্বার ভিতরে ঢুকে আসলি? ওদিন দেখি তুই ইসলামের পতাকা উড়াইছত না, এখন কইতে আইছত ইসলামের পতাকাটা লইয়া মনে হয় ইহুদিদের টাকা পেটটা বইরা গেছে। ঠিক নি? খুব মনোযোগ।
আমি আপনাদেরকে জানাইয়া দেই, আমার নবী যে দরখাস্ত করছে, আল্লাহ আমি কিছু সহযোগী চাই। আল্লাহ বলবেন কাবিলতু ইয়া হাবিবি, বলেন না সুবহানাল্লাহ। দোস্ত গো, আপনার সব দরখাস্ত আমি মঞ্জুর করলাম, আপনি খালি কি কর্তব্য করেন। সুবহানাল্লাহ। উফরাই করবে, উফরাই করে, খারাপ লাগতেছে না? বাজান, আমার নবীজি সর্বপ্রথম ডাকবেন ইয়া ফাতেমাতু আইনা তাহাদিরু, এরপরে বলবেন ইয়া আলিয়ু আইনা তাহাদিরু, ইয়া ইমাম হাসানু আইনা তাহাদিরু, এরপরে বলবেন ইয়া ইমাম হুসাইনু আইনা তাহাদিরু। এমনি ভাবে ডাকতে থাকবে, এমনি ভাবে ডাকতে থাকবে। জোরে করুন না সুবহানাল্লাহ। অনেকে আবার আমি যে ইয়া ইয়া ফাতেমা তো বলছি, এটা ভুল ধরব, ইয়া আলিও বলছি, এটা ভুল ধরব, ইয়া হুসাইন ইমাম হাসানও বলছি, এটা তো ভুল ধরব, ইয়া ইমাম হুসাইনও বলছি, এটা তো ভুল ধরব। ভুল ধরব কেমনে জানি? নিফেস দিলাম কিরে, জবর কিরে দিলাম না। হরফে নেদা আসলে তো জবর হয়, আমি কিরে ফেস দিলাম। ও বাবা, মুনাদা মুফরাদ বুঝুনি রে বাবা, মুনাদা মুফরাদ সবসময় ফেস বিশিষ্ট হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর তো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী চারজনকে ডাকবেন, চারজন নবীর কাছে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাকবে ইয়া আবু বকর, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া উমর, ইয়া উসমান যুন্নুরাইন, ইয়া আসহাবিল কারীম। এই আমার সাহাবীরা আসো, সব সাহাবীরা আসবে। আমার নবী বলবেন এই যারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছো তোমরাও আসো। এবার তারাও আসবে। এবার নবী বলবেন এই আমার উম্মতের মধ্যে যারা তাবি আছো তারা আসো, আসবে। তাবি কই আসো, আসবে। এমনকি আইম্মাই মুস্তাহিদ কই কারা, তোমরা আসো। আইম্মাই মুতাকাদ্দিমিন যারা আছে আসো। জোরে কোন না সুবহানাল্লাহ। আইম্মাই মুতাআখিরিন যারা আছো তারাও আসো। শুধু তাই নয়, চার মাযহাবের ইমাম যারা, আবু হানিফা, জোরে কোন না সুবহানাল্লাহ। ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল তাড়াতাড়ি হাজির হও। ঠিক কি না? এবার আমার নবী ডাকবে ও আমার আব্দুল কাদির কই আসো। ঠিক নিও? ওরে পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, তোমার শোনে দেখা শোনা না। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, তোমার শোনে দেখা শোনা না। ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ। জানি হারুন সার দয়া মায়া নাই, ওরে জানি হারুন সার দয়া মায়া নাই। ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই, ওরে ওরে হারুন সার প্রেম জালায়, অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। তৈয়ব সার প্রেম জালায়, অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। আমার দিছো, আমার ভাগলা বাবা একটা হাদিয়া দিছে। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানায়া, এখন গনিশা রইলা কোথায়। ঠিক না বেটি? আরো জোরে কও। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানায়া, এখন হারুন সারইলা কোথায়। ওরে আমার ডালের ফুল ডালে রইল, মধু শুকায়া গেল। ডালের ফুল ডালে রইল,
মধু শুকায়া গেল সেই মধু কাহারে বিলায় সেই মধু কাহারে বিলায় ও মোর জালা রে জালা কি দিয়া আনিবা হারুন শাহর প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিবা গনিশার প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিবা জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবারা খুব মনোযোগ, সকলে আসবে। নবীজি বলবেন আব্দুল কাদের কই আসো, আমার মাইনুদ্দিন কই আসো, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বলবেন আমার মুজাদ্দিদ আল-ফিসানি কই আসো, খাজা বাহাউদ্দিন নকশবন্দি কই আসো। আসবে সবাই। আসার পরে ডাকতে ডাকতে ওলিদেরকে ডাকা শুরু করবে। এমনি ভাবে এই তরিকার ওলি যত আছে সবাইকে ডাকতে শুরু করবে। ডাকতে ডাকতে শেষ পর্যায়ে মনে করেন বলবে এই আব্দুল গনি কই, একটু জোরে কর না। আরে এই আব্দুল গনি কই রে, তাড়াতাড়ি করে আয়। ঠিক নি? এই ঠিক দরবারের হারুন শাহ কই, কি গোর দরবারের তৈয়ব শাহ কই আসো। এই টিগর দরবারের নবীর প্রেমিকরা কই আসো। নবী ডাকতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গনি শাহ হাজির হবে, হারুন শাহ হাজির হবে। হুজুর আপনার গোলাম আপনার কদমে। ঠিক নিও। মনের জালা বড় জালা রে, মনের জালা বড় জালা রে, সহিতে পারি না দয়া কর দয়াল আমারে, ওরে দয়া কর দয়াল আমারে, দেখাও তোমার চেহারা জালা সবে। ওরে দুঃখের সাগরে আমি কাদি নয়ন জলে, হারুন শাহ ওরে দুঃখের সাগরে রে আমি কাদি নয়ন জলে। কি করিবে কি করিলে পাব তোমায় আমায় সে বলে, ওরে দেখা দিয়া নিবাও জালা দয়াল, দেখা দিয়া নিবাও জালা যা সইতে পারি না। মনের জালা বড় জালা রে, মনের জালা বড় জালা রে, সহিতে পারি না দয়া কর গো নিশারে, ওরে দয়া কর হারুন শাহরে, ফুরাও মনের জালা রে জালা সহে না রে। জোরে করুন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হইয়া যায় সবকিছু তার হইয়া যায়। ঠিক কিনা বলেন? শাহ সুফি আল্লামা সৈয়দ গনি শাহ আল্লাহর হইছে কিনা?
হারুন শাহ আল্লাহর হইছে কিনা? জোরে কন্যা হইছে কিনা? তাইলে অসম্ভব বলতে তাদের কোনো কিছু আসেনি। বাবারে বিয়াদবি করো না রে আব্বাজিরা, অনুরোধ করে পায়ে হাত ধরে কই বিয়াদবি করো না। আল্লাহর ওলির দরবারে যত নম্রতা হইয়া থাকবা, আদবলা হইয়া থাকবা, তত ডেভেলপ হইবা, তত ডেভেলপ হইবা। ঠিক কিনা? ঠিক কিনা? এই বাবারে আমার নবী সবাইকে ডাইকাই না বলবে, এই আমার ওয়ারিসেরা রে, ও আমার উত্তরসূরিরা। নবীর উত্তরসূরি কইছে তাদেরকে, দেখছেন নি? নবীর উত্তরসূরি কইছে কেন? হাদিস শরীফে আসেনি? হাদিস শরীফে আসছে আল উলামাহু ওয়ারাসাতুল আনবিয়া। এই ওলামার ব্যাখ্যা কি শুধু কিতাব পড়ি না মৌলবি? না না। হ্যাঁ না। হ্যাঁ শুধু নামাজ পড়ি না মৌলবি? হ্যাঁ। এই ওলামার ব্যাখ্যা লিখতেছে মুহাদ্দিসিন, আল উলামা ইয়ানি আউলিয়া আল্লাহ ওয়া শায়খান ওয়া মাযহাবাতান ওয়া উলামায়ে আহলে সুন্নাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। খুব খেয়াল মন দিয়া, সাবধান। এই ওলামা দ্বারা আল্লাহর ওলিগণ, ওলামা দ্বারা হক্কানি পীর মুর্শিদগণ, এই ওলামা দ্বারা মাযহাবের ইমামগণ, এই ওলামা দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ, আলেমগণ। ঠিক কিনা কন? আরো জোরে কন, দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা জিলাপি খাই দিকা তারার চুলকানি উড়ে আসেনি? তারার দল আসেনি আমগো বাংলাদেশ। বাবারে তোর চুলকাইলে আমার কিচ্ছু হইতো না, ঠিক নি? তুমি যারারে ভুললা গেছ তারারে স্মরণ করাই দিতেছি তোমাদেরকে। তুমি জাগরে ভুললা গেছ, তাগর কথা স্মরণ করাই দিতেছি তোমাদেরকে। কারণ এই দেশে আব্দুল ওয়াহাব বেডা আইছে না, ইসলাম প্রচার করত। এই দেশে ইবনে তাইমিয়া আসে নাই, এই দেশে নাসিরুল্লাহ আলবানিও আইছে না বাটপারে। ঠিক কিনা কা? এই দেশে আসছে 360 জন আউলিয়া ইয়েমেন থেকে। কোত্থেকে? ইয়ামেন থেকে। ইয়ামেন। বাজান নবীজি বলবেন, আমার গুনাহগার উম্মতের মধ্যে যারা ছোট ছোট গুনাহ করছে তাগরে তোমরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর বড় যে গুনাহ করছে তাগরে আমার কাছে পাঠাও। কথা বুঝিনি আমার? বড় গুনাহ যারা করছে তারা কি করো? আমি নবীর কাছে পাঠাও। সাবধান, তোমরা কিন্তু এটার ব্যাপারে কেস ধরো না। দলে পারতা না, আল্লাহ ভেজ দিব, ধরতা না। ঠিক নেই বাজান? একে এই মজলিসে যে আমরা আছি, আমরার কি বড় গুনাহ নাই? থাকতে পারে কি পারে না? ছোট গুনাহ আসেনি? আবার গুনাহ ছাড়া কোনো মানুষ আসেনি? নাই। কারণ আল ইনসানু মুরাক্কাবুন ওয়াল খিতানুন নিসিয়ান। মানুষ হলো যৌগিক সূত্রে আবদ্ধ, সে ভুলের মধ্যে সৃষ্টি, ভুল তার হইবই, গুনাহ তার হইবই। কেননা এই মানুষ হিসাবে আল্লাহ তারে দুর্বল করে বানাইছে। কোরআন শরীফে আল্লাহ আরেক জায়গায় বলতেছেন, খলিকাল ইনসানু দাইফা। আমি মানুষকে দুর্বল বানাইয়া পাঠাইছি, দুর্বল বানাইয়া সৃষ্টি করিয়াছি। সৃষ্টি করা হয়েছে মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মাজহুলের সিগা, খুলিকা দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? দুর্বল করে সৃষ্টি করা হয়েছে মানুষদেরকে, তারা ভুল করবে। এই জন্য সুপারিশের রাস্তা খোলা আছে, আসেনি? এবার আমার নবীজি বড় বড় গুনাহগারদেরকে নবীর কাছে রাখছেন। ছোট গুনাহগার যারা আছে তাদেরকে যারা ডাইকা আনছে তারা সবাই শাফায়াত করে জান্নাতে নিতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল কয়, আল্লাহ কি বিচার করতেন না? কয় বেটা থাম, বিচার রহমাতুল লিল আলামিন খুশি না হইলে আমার বিচার চলবো রে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তো নিজেই কইছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দোস্ত গো, আমি ততক্ষণ পর্যন্ত মাফ করতেই থাকবো যতক্ষণ খুশি না হবে। দেখি সাধারণ কথা। ও
ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে রূপসাগরে ডুবল পাবি তারে সে যে তাকে রীত মাজারে ওরে সে যে তাকে রীত মাজারে নির্জীবের সজীবী করে ওরে সদাই তাকে প্রেম নদীর কিনারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে। এখন এই রূপসাগরটা কোন রূপ? কোন রূপ? রূপটা হইল মুর্শিদ রূপ। ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবে তারে আপন ঘরে ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে ওরে হারুন শাহ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। ঠিক নি? ওরে সে যে তাকে হৃদ মাজারে নির্জীবের সজীবী করে সদাই তাকে প্রেমে নদীর কিনারে ওরে সে যে তাকে হৃদ মাজারে হৃদ মাজার কোনটা কথা বুঝেননি? ওরে সে যে তাকে হৃদ মাজারে নির্জীবের সজীবী করে ওরে সদাই তাকে প্রেম নদীর কিনারে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে হারুন শাহ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে ওরে হারুন শাহ রূপে ডুবলে পাবি তারে ওরে তালা মারছে কালে মাতে চাবি রয় হারুন শাহর হাতে। কথা ঠিক না বেটি? ওরে তালা মারছে কালি মাতে ওরে চাবি রয় মুর্শিদের হাতে ওরে মুর্শিদ বিনে খুলবি কেমন করে। কথা কথা ওরে তালা মারছে কালে মাতে ওরে চাবি রয় হারুন শাহর হাতে ওরে হারুন সাবিনে খুলবি কেমন করে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে ওরে মন ভাঙ্গা সব আসে কেরা তোমার প্রেমের পাগল তারা। ঠিক নিও ঠিক নিও ওরে মন ভাঙ্গা সব আসে কেরা তোমার প্রেমের পাগল ফারা সদাই তাকে মুর্শিদের ধ্যানে। বুঝেননি কালামটা? কালাম বুঝতেছি না আপনারা? ওরে মন ভাঙ্গা সব আসে কেরা তোমার প্রেমের পাগল ফারা ওরে সদাই তাকে মুর্শিদের ধ্যানে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে হারুন শাহ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে ওরে গনিশা রূপে ডুবলে পাবি তারে গনিশা রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে হারুন শাহ রূপে ডুবলে পাবি তারে। ঠিক কিনা কন? গড়ে তোমার ভাঙ্গা বেড়া রিফুতে কই রাসে ঘেরা। ঠিক নিও? আরে মনের বেড়া লাগাও শক্ত করে। বুঝিনি বাবা? ওরে ঘরে তোমার ভাঙ্গা বেড়া রিপুতে কই রাসে ঘেরা মনের বেড়া লাগাও শক্ত করে। মনের ওদরটা বেড়া আছে, এই বেড়াটা তো কেউ দিতে না ওসব। ওরে ঘরে তোমার ভাঙ্গা বেড়া রিপুতে কইরাছে ঘেরা ওরে মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে তয়ব শাহরুখে ডুবলে পাবে তারে।
ওরে গনিশা রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, হারুন শারুফে ডুবলে পাবি তারে। সে যে তাকে রীতি মাজারে নির্জীবেরে সজীবী করে, সে যে তাকে নিতে মাজারে নির্জীবেরে সজীবী করে, সদাই তাকে প্রেমে নদীর কিনারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, হারুন শারুফে ডুবলে পাবি তারে আপন ঘরে, ওরে গনিশা রূপে ডুবলে পাবি তারে। জোরে কর না সুবহানাল্লাহ। বাজান খারাপ লাগতেছে নাকি? কষ্ট হইতেছে? খুব মনোযোগ। আমার পরে কিন্তু আরেকটা স্টিমার আইব, এলএমের স্টিমার। আমি স্টিমার না করলে এর মনটা আবার খুশি হইতো না, কথা ঠিক নেই? কারণ একজনের, আমি তো একটা নৌকাও না, ওই যে একটা কি কাগজের কিস্তি আছে না, এটার মতো দইতে পারলাম না। বাজান নবীর একজন আশেকের কথা স্মরণ হয়ে গেছে, ওয়াজটা করতাম নি। আপনারা তো তৈয়ব শাহ আশেক না হারুন শাহ আশেক? হারুন শাহর কারণে তো তৈয়ব শাহও আশেক, ঠিক নেই? কারণ যার ভিতরে হারুন শাহ এশেক নাই, তার ভিতরে তৈয়ব শাহ নাই, ঠিক কিনা? আর যার ভিতরে তৈয়ব শাহ নাই, তার ভিতরে হারুন শাহ নাই, গনি শাহ নাই। ওয়াজ বুঝেন না আপনারা? আসেন আমার দোস্ত, আমার বন্ধু মানুষ, অনেক পুরানা বন্ধু, আজ থেকে 16, 17, 18 বছর আগের থেকে বন্ধুত্ব আমাদের, কিন্তু দেখা সাক্ষাৎ কম হয়। বাবারে নবীর একজন আশেকের কথা স্মরণ হয়ে গেছে, নবীরে না দেখা আশেক হইয়া রইছে, দেখছে না, অথচ সে নবীর যুগে ছিল, নবীর যুগে ছিল। বাজান এই ব্যক্তিটা কোনো এক সময় মুসা কালিমুল্লাহর জমানায় ছিল মজ্জুবে মহজ হিসাবে। এই ব্যক্তির হায়াত পরিমাপ করার মতো ব্যবস্থা নাই, খুব খেয়াল। মুসা আলাইহিস সালামের জমানার একটা কথা বলছি, তরিকতের কথা। কোন সময় আল্লাহ তাআলা নবী পয়গাম্বরদেরকে বিভিন্ন বিষয়াদি দিয়া পরীক্ষা করে, এবং মুমিন মুসলমান ওলি আব্দাল গাউস কুতুবকে পর্যন্ত বিভিন্নভাবে পরীক্ষা করে, ইমানদারগণকে পরীক্ষা করে, বিপদ দিয়া বালা মুসিবত দিয়া, ঠিক কিনা কম? অভাব অনটন দিয়েও পরীক্ষা করে। আর বেশিরভাগ এই পরীক্ষাটা করে আমার মা বোনদেরকে, কারণ আমার মা বোনদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মা বোনদের আল্লাহ ভালোবাসেন বেশি, কারণ কি জানি? আল্লাহ ভালোবাসার কারণ হইল আমার মা বোনরা তাকে অসহায় অসহায়, ঠিক নেই? ঠিক নেই বাবারে? হাত জোর করে তোমাদেরকে বলছি, মা বোনরা তাকে একদম অসহায়ের মতো। স্বামী যদি বিদেশ যায় তখন স্ত্রী হইয়া যায় একেবারে অসহায়, স্বামী যদি মারা যায় স্ত্রী হইয়া যায় তখন একেবারে অসহায়, ঠিক নি রে বাবা? মা বোনরা বড় কষ্টের জিন্দেগি কাটায়। আমরা তো পুরুষ মানুষ নিয়ে বাইরে কাজকর্ম করি, মা বোনরা ঘরের কাজ করতে করতে বাইরের পর্যন্ত কাজ করে, ছেলে মেয়েরও সেবা শুশ্রূষা করে, আসেনি রে বাবা? তাদের পরিশ্রম কিন্তু কম না রে আব্বাজিরা। আমার নবীর একজন প্রেমিক, আমার নবীর একজন আশেক, যার কথা বুখারী শরীফের কিতাবুল মানাকিবের মধ্যে আসছে। বুখারী শরীফের কিতাবুল মানাকিব আলেম ভাইয়েরা পড়ো, পড়লে বুঝতে পারবা কত বড় নবীর একজন আশেক ছিল। এই ব্যক্তিটার কাজ ছিল শুধু মায়ের খেদমত করা। কার খেদমত? শুধু মার খেদমত করা, আর মায়ের কান্দে লইয়া লইয়া খেদমত করা, কান্দে লইয়া লইয়া। একটা না 1 বছর নয়, 2 বছর নয় আব্বাজিরা, একটা না 41 বছর পর্যন্ত কান্দে লইয়া খেদমত। মা দুঃখিনী দেখতেছে ছেলে মায়ের খাটে শোয়া,
সে পশুর চামড়া দিয়া থলি বানাইতেছে, থলি, জুলি, জুলি, জুলি বুঝেননি বাবা? জুলি, এই জুলি বানাইতেছে পশুর চামড়া দিয়া। মা জননী চোখে দেখতে পারে না, কারণ চোখ তো নাই, চোখ দেখবে কি করে? অন্তর চক্ষু দিয়া ছেলেটারে দেখতাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা, মার বয়স হইল তখনকার জমানায় অনেক বয়স, অনেক বয়স, তার হিসাব করতাম পারতাম না রে বাবা। এবার নবীর ওই আশা, ওই প্রেমিক, ওই প্রেমিকের বাড়ি ছিল ইয়ামেন শহরে, ইয়ামেনে, ইয়েমেন দেশে ওই প্রেমিকের বাড়ি। নবীজি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে ওই আশেকের প্রশংসা করতেন, বেশি বেশি করে আশেকের প্রশংসা করতেন। দেখবেন বাবা, পীর মুর্শিদের চোখে যেই মুরিদ রে লাগা যায়, মুরিদ যদি ওই পীরের প্রতি আশেক প্রেমিক হইয়া যায়, তখন দেখবেন এই মুরিদের কথা বেশিরভাগ অন্যান্য মুরিদের সামনে প্রশংসা করে। আসেনি বাবা? আসেনি? আসেনি? কারণ এটা হইল আশেক হওয়ার কারণে, ভালোবাসার কারণে। ঠিক না বে ঠিক? আমার বাবার আম্মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাবা তুমি পশুর চামড়া দিয়ে থলে বানাইতেছো কেন? বলতেছে, আম্মা জান আপনি তো চৌকে দেখেন না, আমি তো আপনারে কান্দ লইয়া ফালি, আপনি দেখলেন কেমনে যে আমি থলি বানাইতাছি, জুলি বানাইতাছি পশুর চামড়া দিয়াও। মা দুঃখিনী কান্দে আর বলে, বাবারে আমি মা জননী যদিও এই চোখ দিয়া দেখি না, আমারে আমার আল্লাহ দুইটা চোখ, অন্তর চক্ষু আমার 9টা চক্ষু খুইলা দিছে। কারণ আমার অন্তর চক্ষু আছে 18টা, এই 18টা চক্ষুর মধ্যে 9টা চক্ষু আল্লাহ আমারে খুইলা দিছে। শুধু তোমার না রে বাবা, সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা আমি সব দেখি। বলতেছে, আম্মা জান আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ কইরা দেন। ডাক দিয়ে বলে, আম্মা গো আমার মা, শিশুকালে বাবা হারাইলাম, আপনি মায়ের লইয়া আরে কত জায়গায় আমি গুনলাম। আম্মা আপনারে কেন জানে মাথায় রাখতাম পারি না, উকুনে আপনারে ধরব, মাটিতে রাখতাম পারি না, আপনারে পোকা মাকড়ে ধরব, আমি আপনারে কান্দে রাখি, আপনারে যেন উকুনে এবং পোকা মাকে ধরতে না পারে। ডাক দিয়ে বলে, বাবা কান্দে তো রাখছো রে আব্বা, তাইলে এই ডাকেরে বানাইতেছো? বলতেছে, আম্মা জান কান্দে রাইখা আপনার নুরানি চেহারাটা আমি দেখতাম পারি না, আমার তো বালা লাগে না, আমার মনে শান্তি লাগে না আপনার নূরের চেহারাটা না দেখলি। বলতেছে, বাবা তাইলে তুমি কি করতে চাও? বলতেছে, আম্মা জান আমি আপনারে এই ঝুলিটার ভিতরে লেপতুসুক দিয়া রাখমু, এরপরে কান্দলমু লইয়া শুধু আপনার মাথাটা সামনে রাখমু, বডিটা সম্পূর্ণটা ভিতরে রাখমু, সামনে রাইখা সেকেন্ডে সেকেন্ডে আপনারে মোহাব্বতে দেখাম। বলতেছে, আব্বা তুমি আমারে সেকেন্ডে সেকেন্ডে দেখে কি করবা? বলতেছে, আম্মা জান শুনেন, আমার নবী বলছেন, আমি সাহাবীদের মুখে শুনছি। কেননা নবী বলেছেন হাদিস শরীফে, যদি কোনো সন্তান মার মহব্বতে যদি একবার হাসি বুকে মার চেহারার দিকে তাকায়, আমার নবী বলছেন বিনা টাকায় একটা বড় হজ আর একটা উমরার সওয়াব দিবে। একজন সাহাবী দাঁড়ায় বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি 100 বার তাকাই, দৈনিক 100 বার তাকাই, নবীজি বলছেন যতবার তাকাইবা ততটা বড় হজ, ততটা উমরার সওয়াব। সুবহানাল্লাহ। মা আমি আপনারে হাসি মুখে দেখতে চাই, ঘন্টার পর ঘন্টা না, সেকেন্ডে সেকেন্ডে দেখতাম চাই।
সুবহানাল্লাহ কোন না? দুঃখিনী মা হায় রে আমার করে সোলালো কেমন করে আছো গো মা কবরের ভিতর জননী মা ও দুঃখিনী মা হায় রে আমায় করে সোলালো কেমন করে আসো গো মা কবরের ভিতর ছোটবেলায় পালছ গো মা বুকের দুধ খাওয়ায়া ছোটবেলায় পালছ গো মা বুকের দুধ খাওয়ায়া এখন তুমি কোথায় গেলা মা আমার সারিয়া কেমন করে থাকিব কেমন করে থাকিব তোমারে বিয়োগ কেমন করে আছো গো মা কবরের ভিতর বাবা মার প্রেমে পড়ে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেন রে আব্বা মায়েরা রে জানি না রে মা কোন দিন জানে আমরা শ্বাসটা বন্ধ হইয়া যায় তোমাদের হাতে পায়ে দিরা অনুরোধ করে যায় যার মা দুঃখিনী বেঁচে আছে মনে করবা মদিনা বেঁচে আছে এই জায়গায় ঘরে মজুদ আছে মদিনা যার আব্বা দুনিয়াতে বেঁচে আছে মনে করবা খানাই কাবা তোমার ঘরে আছে বাবা ওই আশেকটার নাম হলো হযরতে ওয়াইসাল কারনী জোরে করুন না সুবহানাল্লাহ মায়েরে এইভাবে দেখতো আরে মোহাব্বত কইরা কইরা দেখতো একদিন মায়ের যখন হারাই লাইছে ওয়াইসাল কারনী পাগল হইয়া গেছে বাবা কেন আপনাদেরকে বুঝি বিরক্ত করতেছি হযরত ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তাহে কমসে কম 5 দিন 6 দিন রোজা রাখতেন একদিন গ্যাপ দিতেন নবীজির বিধান মতে বাবা রোজা রাইখা রাইখা ইবাদত করতেন এত পাগল ছিলেন নবীর আশিক নবীজি সাহাবীদের সামনে এইভাবে আশিকের প্রশংসা করতেন বাবা এমন প্রেম করো না মুর্শিদের সঙ্গে এমন প্রেম কইরো না যেই প্রেমের কারণে 2 দিন পরে মুর্শিদ ভুইলা যাইবা এটা প্রেম না দেখি না প্রেম না এই জন্য আমি অনেক সময় কোনো একটা কালাম বলে থাকি প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না ওরে যেই যাহারে মন দিয়াছে সে তারে বলে না ওরে যেই যাহারে ভালোবাসে সে তারে বলে না
ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে হারুন শাহ প্রেম তো মরে না প্রেম হাসায় প্রেম কাদায় রে গনিশা এই তো প্রেমের পাওনা প্রেম হাসায় প্রেম কাদায় রে হারুন শাহ বাবা এই তো প্রেমের পাওনা ওরে দয়ালেরও লাইগা মুজাহিদি হইলাম রে দেওয়ানা ওরে দয়ালেরও লাইগায় আমরা হইলাম রে দেওয়ানা ওগো প্রেম করিয়া প্রেমিক মরে রে বান্ধব প্রেম তো মরে ওরে যেই যাহারে ভালোবাসে সেই তারে বলে না ঠিক নি বাবা ওরে যেই যাহারে মন দিয়াছে সেই তাহারে বলে না প্রেম করিয়া প্রেমিক মরে রে হারুন শাহ প্রেম তো মরে না কথা বলেন ঠিক কিনা আমার বাবারা বন্ধুরা রে ও আমার পর্দা নিশিনী বাবুনেরা এবার হযরত ওয়াইসাল কারনি কান্দে বলতেছে আম্মাজান এত খেদমত আপনার করতেছি আম্মাজান আপনার মন খুশি করতে পারছি কিনা জানি না বলতেছে আব্বা তুমি যেই খেদমত আমার করতেছো রে আব্বা আমি তো অনেক আগে খুশি হইয়া গেছি বলতেছে আম্মাজান আমার মনটা তো চাইতেছে একটা কথা বলার জন্য কি কথা রে বাবা বলতেছে আম্মাজান আপনি তো আমার নবীরে দেখছেন নবীরে দেখা মুসলমান হইয়া সাহাবী হইছেন আমি তো আপনারই সন্তান আমি তো কোনোদিন নবীজিরে দেখছি না ইয়া রাসূলুল্লাহ মা আমার মনটা চাইতেছে নবীরে দেখতে ইয়া আল্লাহ হযরত ওয়াইসাল কারনি কান্দা দেখা মা বলে বাবা এটা তো খুশির সংবাদ তুমি নবীরে দেখবা আগে জবাব দাও আমি বৃদ্ধ মায়েরে কই রাইখা যাইবা বলতেছে আম্মা জান আপনারা এমন জায়গায় রাইখা যামু উকুনেও ধরতো না ফুকামাকারও ধরতো না বাবা তাইলে কি করবা বলো বলতেছে আম্মা জান আপনি যেটা করবেন এইটাই করুন বলতেছে ঠিক আছে আজকে তো বৃহস্পতিবার দিবাগত রাত চলো আমরা সেহরি খাই সেহরি তো আমরা খাই প্লেট বইরা ভাত খাই ঠিক নি হযরত ওয়াইসাল কারনি আর ওয়াইসাল কারনির মা একটা খেজুর রে দুইটা ভাগ করছে এক ভাগ খাইছে মায়ে আরেক ভাগ খাইছে ছেলে খাইয়া দুইজনে রোজা রাখছে তাহাজ্জুদ পড়ছে মায়ের কান্দে লইয়া ইশারা দিয়া এমনি ভাবে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মুস্তাহাব যত আমল আছে দাঁড়ায়া দাঁড়ায়া হযরত ওয়াইসাল কারনি মা দক্ষিণীরে লইয়া লইয়া করছে শুধু ইশারা দিয়া কি দিয়া ইশারা দিয়া করছে এই আমার আব্বা জিনা খুব মনোযোগ বেশি সময় কষ্ট দিতাম না বাবা বাকি ঘটনাটা শুনতে চান কিনা কে কে চান একটু হাতটা তুলে দেখান তো বাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত টিগর দরবার শরীফ টিগর দরবার শরীফ বাজান সাইন তো আমি আপনাদের সাথে ওয়াদা করতেছি বাকি যে অংশটা আছে